কুষ্টিয়ার খোকসায় স্ত্রী রহিমা বেগমকে গুলি করলেন স্বামী হাবিব। ঘটনার সূত্রে জানা যায় ২৯ মে বৃহস্পতিবার রাত ১১টার পর উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলি গ্রামে এই ঘটনা ঘটে। তবে এতদিন ঘটনাটি জানাজানি হয়নি। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন রহিমার স্বামী উথলি গ্রামের বাসিন্দা হাবিব পরামানিক। হাবিবের পরিবারের দাবি গুলি করেছে রহিমার প্রেমিক আনিস। আনিসের সাথে ভালোবাসা আমি জানবো না, মানে আজ ১-১.৫ বছর বেড়ে এইসব লেগে চলে যায়। পরে কি দেখো দম মোবাইল হাতেছে ওর সাথে। ঘটনার কয়েকদিন পর ৩রা জুন সোমবার খোকসা থানায় মামলা করেন আহত গৃহবধূর শ্বশুর আসলাম পরামানিক। মামলায় আনিস শেখ নামের এক যুবককে আসামি করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। আনিসের পরিবারের দাবি মিথ্যা মামলায় তার ছেলেকে ফাঁসানো হয়েছে। ওই মিয়া হচ্ছে গিয়ে কেউ ছিল না, মিয়া হচ্ছে গিয়ে বাইপাতে ছিল। বাইপাতে আমার বাড়ি আসে, তার শ্বশুর শাশুড়ি সবাই আসে। আসার পরে ওরে কি গন্ডগোল লাগে, ও হচ্ছে গিয়ে সেখন আসপার দেয় না, আসে না। মাঝে মধ্যে হচ্ছে গিয়ে ফোন করে, আমি কই তুই ফোন দিস নি, কই কি আম্মু আমার খুব ময়া লাগে তাই আছে ফোন দিই। আমার মারধর করে, আমার জায়গা জমি বেশি আনতে কয়, আমি আনি নিয়ে এই জন্য হচ্ছে গিয়ে আমার এত টর্চার করে। কত তোর মার বাড়ি গেলি তোর মা বুদ্ধি দিবি নি যে বেশি দিস নি, খবরদার তোর বাড়ি যাওয়াই নি সব। তার পরিপ্রেক্ষিতে আমার ছেলের নামে এই দুর্নাম দিয়েছে। কেউ এ কথা বলতে পারবে না, বুঝছেন। আমার ছেলে যখন ওই স্বপনের না কার দোকানেতে বাড়ি আসে, বাড়ি এসে ভাত খাচ্ছে, ভাত খাওয়ার পরে হচ্ছে গিয়ে হাবিব ফোন দিয়েছে যে আনিস কোনে, তো কাছে আনিস ভাত খাচ্ছে, বুঝছো। তারপরে আমরা তো এই ৩-৪ দিনের বিধি আমার ছেলে যদি ওর করতে থাকতো, গুলি করবি না, না গুলি করবি তাহলে আমার সবাই জানবি না যে মেয়ের গুলি করছে আনিস। সবার কাছে শুনিয়ে দেন তো যে গুলি করা প্রমাণটা। ওই মেয়ে এসে বলতো আমার কাছে যে আম্মু ও আসছে গে গুলি আমার ঘরে গুলি রাখে। তখন আমি খেয়ে ওইসব বাজে কথা রাখা লাগে না। তো এখন আমি এই সুখী জানি আমার ছেলে ঘরে ছিল, আমার যাওয়া লিয়েছে ৫০০ কাছে শুনতে পারো যে আনিস কীরকম কি, আনিস হচ্ছে গিয়ে দল নেতা করে। আনিস খুব ভালো ছেলে, আমার ভাসুরের ছেলে, ওর মতন একটা সাওয়াল হয় না, একটা শিক্ষিত সাওয়াল। কিন্তু ওরা এসে ফাঁসানো হয়েছে। ওর স্বামী যখন ওরে গুলি করছে, ও তো এখন বাড়িতে, আমরা সবাই বাড়িতে নিয়ে শুনে তারপর আসলে ওরে বলছি, তারপর ও শুনেছে। ওর মতন একটা ছেলে না, ওর মাটির দিকে তাকায়া হাইটে চলে যায়। ওটা ফাঁসানো হয়েছে। ওর স্বামী খুব লোভিত, টাকা পয়সা নেওয়ার জন্য ওর এরকম ফাঁসাইছে। এই আমরা কয়েকদিন আগে শুনলাম যে আনিসের একটা সম্পর্কে, বোন সম্পর্কে একটা মেয়ে ছিল, ওর সাথে কথাটা নাকি বলতো। তা ওর স্বামী হচ্ছে গিয়ে এইটা সহ্য করতে না পারে ও সে নিজে নির্যাতন করে পরে আনিসের নামে হচ্ছে গিয়ে করে দিয়েছে, মামলা দিয়ে দিয়েছে। এই আমরা শুনছি। নির্যাতন বলতে কি, আমরা তো শুনেছি যে এখানে গুলি হয়েছে, যে গুলিটা আনিস করছে এরকম একটা কথা উঠছে। না না, আনিস এ ধরনের ছেলেও না, সে ভালো ছেলেরা শিক্ষিত ছেলে, সে এটা কর্ম করতে হয় না এইতে, আর তার এ ধরনের কোনো নেই। আর যে সময় ঘটনাটা ঘটে সেই সময় সে তার বাড়িতেই ছিল। আনিসের বাড়ি এই গ্রামেই, আমার বাড়ি এই গ্রামে। কিন্তু আনিস ছোটোবেলা থেকে ভালো ছিল, খুব সভ্যশান্ত, কারোর সাথে কোনো হরিজরি গ্যাঞ্জাম করে না। কিন্তু এই যে আনিস যে মেয়েটার গ্যাঞ্জাম আনিস পেঁচা দেশে, ওই ছেলের মেয়ের স্বামী, ও হচ্ছে বিয়ে করছে, এই মেয়েটা এতিম, ওর বিষয় আশায় বাপ মা ফেরাত হয়ে গেছে, সব বেশি কিনে নিয়েছে। আবার তার নামে টাকা আছে, সেই টাকা পয়সা নাকি তুলে নেওয়ার জন্য মেয়েটা প্রায় প্রহার করে, মারধর করে। আবার বলছে একটু জমি আছে বেশি এনে দে, ওই মেয়ে এনে দেন আছে, এত টাকা পয়সা সব নষ্ট করলে আবার এইটুকু দিলে আমার কিছু থাকতেছে না, তা দেয় না। এর জন্য মারধর করে সেদিন শুনলাম যে মুখোমুখি তালাকও দিয়ে দিয়েছে। আবার আমরা শুনলাম যে তালাকও দিয়ে দিয়েছে। আবার হচ্ছে গিয়ে ওই মেয়ে চলে আসতেছে ওখান থেকে, বাপ মার বাড়ি চলে যাবো আমবাড়িয়া। তখন হচ্ছে গিয়ে মেয়ের গুলি করে। এখনও শুনলাম যে মেয়ের গুলি করে এদিকে নিলে হয়তো খোকসা থানার এরিয়ায় ওরা ধরা পড়বেন, ওরা ঢাকার দিক নিয়ে গেছে। কারণ ঢাকার দিক কোথায় নিয়ে গেছে শুনলাম যে এইভাবে নিয়ে যায় রাখেছে। অথচ ওই পেঁচাচ্ছে এখন আনিসের সাথে ওই মেয়ের একটা ধর্ম কুটুম পাতা ছিল, ভাই বোনের একটা সম্পর্ক ছিল। তাছাড়া আনিস খুব ভালো ছিল, আনিসের কোনো খড়িজড়ি নেই। গ্রামে আর কোনো মেয়ে ছেলের সাথে কোনো রিপোর্ট আমরা পাই নিয়ে যাব যে একটা মেয়ের সাথে তার একটা কথাবার্তা হ্যান ত্যান কিচ্ছু নাই। আনিস আমার আত্মীয় না।
রহিমা খাতুন সাগরিকা বলেন, আমাকে রাতে বাইরে ডেকে নিয়ে গুলি করেছে আমার স্বামী হাবিব। রাত্রি ডেকে নিয়ে এসে বাইরে ডেকে নিয়েছে, গুলি করে ফেরত করেছে, ফেরত করতে ফেরত দিয়েছে, ঢাকা মেডিকেলে নিয়ে আসে হচ্ছে এখন চিকিৎসা করছে। এটা হয়েছে বুধবারের দিন রাত্রি, বুধবার না বৃহস্পতিবার দিন রাত্রি এটা এরকম করেছে। ও ছিল আর ও গোষ্ঠীর মানুষ ছিল মেলা, হ্যাঁ সবাই মিলে মেলা বক্কাবাজি করছে, মেলা অত্যাচার করছে, করার পরে রাত্রিটাই নিয়ে বাড়ি হয়ে আসে আর জমি জায়গা সই নেছে মেয়েকে। আমরা একটা 1 লাখ টাকা নাকি দিচ্ছিলাম বই করতে, প্রথমবার মামা হাঁটতো বার সেইটা নাকি সই নেছে পরে তখন। খোকসা থানার ওসি আর নুন জায়েদ বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি, তা নিয়ে তদন্ত চলছে।